নদিয়ার কৃষ্ণনগরের নিকটবর্তী দোগাছি গ্রাম। এই দোগাছি গ্রামেই রয়েছে মহামায়ার মন্দির। আসুন জেনে নেওয়া যাক এই মন্দিরের বিস্তারিত বিবরণ। মন্দিরে ঢুকতেই মূল ফটকে পেলাম দুই হস্তি শাবকের উষ্ণ অভ্যর্থনা। এরপরে দ্বিতীয় ফটকে পেলাম এক অপূর্ব সুন্দর হরিণ। মৃন্ময়ী মূর্তি হলেও তা শিল্পীর হাতের স্পর্শে হয়ে উঠেছে জীবন্ত। এরপর মন্দিরে ঢুকতেই দেখতে পেলাম দুই দ্বার রক্ষীকে। তারা যেন সদা সতর্ক থেকে অতন্দ্র প্রহরায় রেখেছে এই মন্দিরকে, এই মাতৃমন্দিরকে। জনশ্রুতি এই মন্দিরের পূর্বতন অবস্থান ছিল কাছেই একটি জঙ্গলের ভেতরে, যেখানে বটতলায় মায়ের স্মারক হিসাবে আজও প্রদীপ জ্বলতেই থাকে। অপূর্ব সুন্দর দ্বাররক্ষী, যা শিল্পীর হাতের ছোঁয়ায় যেন জীবন্ত। এরপরে পেলাম ভোলা মহেশ্বর। একটু অগ্রসর হয়েই দেখা পেলাম ভোলা মহেশ্বরের। অপূর্ব সুন্দর পুষ্পরাজিতে শোভিত ভোলা মহেশ্বর যেন সদা সর্বদা বিরাজমান। চারিদিকে এক অপূর্ব স্নিগ্ধ সবুজের আচ্ছাদন বিরাজ করছে। এরপরে চলে আসি মূল মন্দিরে। মূল মন্দিরে মাথায় দেখতে পাচ্ছি অসংখ্য দেবদেবীর মূর্তি, যা কাঁচের আবরণে আরো দৃষ্টিনন্দন করে তুলেছে মন্দিরকে। এক অপূর্ব ছায়াময় নিস্তব্ধতার ভেতর দিয়ে এগিয়ে চলেছি। সত্যি এই ছায়াময় নিস্তব্ধতা সমস্ত ক্লান্তি থেকে মুক্তি দেয়, সমস্ত গ্লানি থেকে মুক্তি দেয়, সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। মাতৃ জঠরে, মাতৃক্রোড়ে যেমন শিশু এক শান্তি আশ্রয়ে ঘুমিয়ে থাকে, ঠিক সেই রকমই শান্তির আশ্রয় এই দেবালয়ে। অপূর্ব স্নিগ্ধতা বিরাজ করছে। এরপর দেখে নেওয়া যাক মাতৃমূর্তিকে। অপূর্ব সুন্দর দুর্গা মূর্তি, ভেতরে আরো অন্যান্য দেবদেবী আছেন। সামনে সুদৃশ্য ঘট বিরাজমান। এই ঘটটি মন্দিরকে এক অন্য মাত্রা এনে দিয়েছে। মন্দিরের সেবায়েত বললেন, নবমী অবধি নিত্য পূজা হয়, মন্দির অনেকক্ষণ খোলা থাকে, কিন্তু দশমীতে একটু তাড়াতাড়ি মন্দির বন্ধ করে দেওয়া হয়। চলে এসেছি শান্ত স্নিগ্ধ পরিবেশে দোগাছি গ্রামের মহামায়া মন্দিরে। অত্যন্ত শীতল ছায়াময় পরিবেশ। কৃষ্ণনগর স্টেশন থেকে খুব বেশি দূরে নয়, হয়তো 2 কিলোমিটার বা তারও কম দূরত্বে আসা যায় এখানে। মন্দিরে অপূর্ব সুন্দর দুর্গা মূর্তি শোভা পাচ্ছে, আর চারপাশে বিরাজ করছে এক ছায়াময় নিস্তব্ধতা। এরপর ধীরে ধীরে এগিয়ে চললাম ওই মন্দিরেরই আরো একটি জায়গায়।
মধু বৃন্দাবন, যেখানে শোভা পাচ্ছে অপূর্ব সুন্দর কৃষ্ণমূর্তি, পঞ্চনাগের উপর নৃত্যরত কৃষ্ণমূর্তি। সামনে রয়েছে ছোট্ট একটি সরোবর, অপূর্ব সুন্দর কৃষ্ণমূর্তি। সামনে সেই সরোবরে ফুটে আছে পদ্ম, যা উঠে এসেছে আমাদের ক্যামেরায় বারবার। এরপরে এগিয়ে চললাম মন্দিরের পিছন দিকে, অপূর্ব স্নিগ্ধ সবুজ গালিচার উপর দিয়ে এক আশ্চর্য অনুভূতি পেলাম, এক আশ্চর্য স্নিগ্ধতা উপভোগ করলাম। চারিদিকে পাখির কলকাকলি আর শরতের মেঘমুক্ত পরিষ্কার আকাশ, এক অপূর্ব সুন্দর, অপূর্ব স্নিগ্ধতায় ভরপুর এই মন্দির। সবুজের আচ্ছাদনে শোভিত এই মন্দির, শরতের আকাশ আশ্চর্য সৌন্দর্য বয়ে এনেছে। পরিশেষে পেলাম বানর রাজের অভ্যর্থনা।